যমুনার বুকে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু। সেতুটির পূর্ব প্রান্ত টাঙ্গাইলের দিক থেকে শুরু করে পশ্চিম প্রান্ত সিরাজগঞ্জ পর্যন্ত বসানো হয়েছে ৪৯টি স্প্যানের সবকটি। ফলে ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুটি এখন পুরোটাই দৃশ্যমান। আধুনিক মান আর ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই সেতুটি নির্মিত হলে প্রতিদিন এই সেতুর ওপর দিয়ে চলাচল করবে ৮৮টি ট্রেন। ফলে রেলপথে যাতায়াত সহজ হবে উত্তরাঞ্চল সহ গোটা দেশের মানুষের। এখন চলছে দুই প্রান্তের রেলপথ ও বিভিন্ন কাঠামোর ফিনিশিং কাজ। এখন কিছু রেকটিফাই কাজ আছে, যে ধরেন চেক করা, কিউসির কিছু পার্ট আছে, শুধু ব্রিজ অ্যালাইনমেন্ট করা, এতটুকুই কাজ বাকি আছে আমাদের WD1 এ। পশ্চিম পারে হচ্ছে P1 এর ফিনিশিং, উপরে ফিনিশিং এর কাজগুলো হচ্ছে এখন বর্তমানে। হয়তো অল্প কিছু দিনের মধ্যে আমাদের P1 ভাইডাকের কাজ শেষ হয়ে যাবে। বঙ্গবন্ধু রেল সেতু ঘিরে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় গড়ে উঠছে শিল্প কারখানা, যা উত্তরাঞ্চলের ব্যবসা বাণিজ্য প্রসারে খুলে দেবে সম্ভাবনার নতুন দিগন্ত। রেল ওয়াগনের মাধ্যমে যে সমস্ত মাল যায় সেটা অত্যন্ত কম মূল্যে যায় এবং ইন্ডিয়ার সাথে আমরা যে মালগুলি আনতে পারবো সরাসরি, সেই মালগুলি সরাসরি চালনা বন্দর হোক আর চিটাগাং বন্দর হোক, রেল সেতুর মধ্যে দিয়ে আমাদের যে পরিবহন হবে, এই দিকটা আমার মনে হয় ব্যবসায়ীরা যেভাবে উন্নতি বোধ করবে এবং কৃষক তার পণ্যের ন্যায্য মূল্যটা পাইবে। বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ কাজ সম্পন্ন হলে দেশের রেল নেটওয়ার্কে যোগ হবে নতুন মাত্রা। চলতি বছরের ডিসেম্বরে রেল চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হবে বলে জানালেন প্রকল্প পরিচালক। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর আমরা এই পর্যায়ে আসলে ওভারঅল অগ্রগতি 84%। ক্রস মেম্বারগুলো বা অন্য মাইনর যে অ্যাডজাস্টমেন্ট সেগুলোর কাজ চলছে, এইটুকু কাজ আমাদের জুনের আগেই শেষ হয়ে যাবে। মাইনর ওয়ার্কগুলো সেটা সম্পাদন শেষে আমরা ডিসেম্বরের শেষ নাগাদ এই কাজটা আসলে পুরোপুরি কমপ্লিট করতে পারবো। বাংলাদেশ ও জাপানের যৌথ অর্থায়নে স্লিপারবিহীন এই রেল সেতু নির্মাণে ব্যয় হচ্ছে 16,780 কোটি টাকা। আরিফিন মাসুদ, বাংলাদেশ টেলিভিশন।